আশা ছিল মাদ্রাসায় পড়ার, আমি পড়তে পারতাম। আমার অভিজ্ঞতা হওয়ার পরে আমার একদিন হঠাৎ করে একটু জোরে বলার চেষ্টা করো। মাদ্রাসায় পড়ি না, যেটুকু আমি শিখছিলাম কোরআন শরীফ না পড়ার জন্য আমি সবটুকু ভুলে গেছি। কি নাজমুল, কেমন আছো? ভালো। এই যে জায়গা তুমি বসো বসো বসো। এই এই ভাই, এই বসো বসো, এই বসো বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি তো ছোটবেলা থেকে আমি দেখে আসতেছি, তুমি তো মাদ্রাসায় পড়তা। মাদ্রাসায় পড়ো নাই? মাদ্রাসায় পড়তা। এখন কিছুদিন আগে মনে হয় মাদ্রাসায় পড়ছো, 1 বছর আগে নাকি এরকম আমি দেখছি আর কি, মাদ্রাসায় যে গেছো। যাই হোক, যাকে দেখতে পাচ্ছেন এটা হলো আমার, মানে আমার চাচার ছেলে। ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়তো, কিন্তু হঠাৎ করে আমি শুনতে পাইলাম যে মোটামুটি ভালোই। তুমি কত পারা মুখস্থ করেছিলে? 10 পারা। ও 10 পারা মুখস্থ করেছিল, মানে স্টুডেন্ট হিসাবে মোটামুটি ভালো ছিল। 10 পারা মুখস্থ করছে। আমি ছোট থেকে দেখে আসতেছি যে ওনার বাবা ইচ্ছা ছিল যে হাফেজ বানাবে, তারপরে আরো, ঠিক আছে, হাফেজ বানানোর ইচ্ছা ছিল ওনার বাবার। সেই জন্য উনি মাদ্রাসায় পড়তো, স্টুডেন্ট হিসাবে ভালো ছিল। কিন্তু হঠাৎ করে শুনতে পেলাম যে উনি নাকি মাদ্রাসায় আর যায় না, মাদ্রাসায় পড়ে না। এখন আমি আসলে বুঝলাম না যে একটা ভালো জিনিস, ঠিক আছে, মাদ্রাসায় পড়বে, হাফেজ হবে, তার পরবর্তীতে আহ আলেম হবে, এইটাই আমরা চাইছিল, ওনার বাবারও ইচ্ছা ছিল। কিন্তু হঠাৎ করে বুঝলাম না কিছু যে তুমি মাদ্রাসায় পড়তা, কিন্তু আসলে যে কোনো একটা রিজন আছে। কি কারণে কি কারণে তুমি মাদ্রাসায় পড়া বাদ দিলে? এইটাই আমি তোমাকে এখন আমি একটু তোমার কাছে শুনতে চাইতেছি, তুমি বলো কি কারণে মাদ্রাসায় তুমি পড়া বাদ দিলে? আমার আশা ছিল মাদ্রাসায় পড়ার, আমি পড়তে পারতাম। আমার অভিজ্ঞতা হওয়ার পরে আমার একদিন হঠাৎ করে একটু জোরে বলার চেষ্টা করো। পাও ভেঙে গেছে। পরে এখন পাও এখনো আমার সমস্যা আছে, এখনো বুঝতে পারি না, বইসা পড়তে পারি না, নামাজ পড়তে পারি না। সেজন্য এখন মাদ্রাসায় পড়ি না, সেজন্য স্কুলে ভর্তি হয়েছি। আচ্ছা তুমি শোনো, তুমি বললা যে আমার তোমার মাদ্রাসায় পড়া অবস্থায় পাড়া ভেঙে গেছিল, মানে পড়ে গেছিল, কিভাবে পড়ে গেছিল, কেমনে কি ভাঙছে? গোসল করতে যে ও গোসল করতে গিয়ে পড়ে গিয়ে পাড়া ভেঙে পড়ে না। গেছিল। আচ্ছা, পাড়া ভেঙে যে গিয়েছিল, তারপরে তো এটা মোটামুটি ঠিক হয়ে আসছে। জি। আচ্ছা তুমি বললা যে পা ভাঙার কারণে আমি মাদ্রাসায় থেকে চলে আসছি, মাদ্রাসায় পড়ি না। কিন্তু পা ভাঙার পরে এখন তো মোটামুটি ভালো। এখন মোটামুটি ভালো যেহেতু হয়েছে, তুমি মাদ্রাসায় স্কুলে ভর্তি হয়েছো? আচ্ছা, জি। স্কুলের নাম কি? নার্সি স্কুল অ্যান্ড কলেজ। জি। যাই হোক, নার্সি স্কুলে ভর্তি হয়েছো, তুমি স্কুলে পড়তে পারবা, ভর্তি হয়েছো, মাদ্রাসায় পড়তে পারবে না, আসলে এটা কেমন কেমন লাগে না? মাদ্রাসায় পড়ি না, যেটুকু আমি শিখছিলাম কোরআন শরীফ না পড়ার জন্য আমি সবটুকু ভুলে গেছি। ও, আসলে সবকিছু ভুলো নাই, কিন্তু তুমি চাইতেছো যে তোমার মাদ্রাসায় যখন পড়তা তুমি যে মুখস্থ করেছিলে, এখন অনেকদিন না পড়ার কারণে পাড়া জি। ভেঙে গেছিল, অনেকদিন মাদ্রাসায় যেতে পারো নাই, বাসায় ছিলে বা চিকিৎসাধীন অবস্থায় ছিলে, সেই কারণে তোমার অনেক দীর্ঘদিন সময় থাকার কারণে পরবর্তীতে কি হয়েছে, তো ভুলে যাওয়ার কারণে তারপরে তখন ডিসিশন নিছে যে আমি যেহেতু ভুলে গেছি তাহলে মাদ্রাসায় আর পড়বো না, ঠিক আছে, এখন আবার হাই স্কুলে ভর্তি হয়েছো, নার্সি স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছো। কোন ক্লাসে ভর্তি হয়েছো? এই যে। ক্লাস 8-এ? জি। আচ্ছা ক্লাস 8-এ ভর্তি হয়েছো। এখন ভর্তি হয়েছো কতদিন হয়েছে? 2 মাস। 2 মাস। 2 মাস হয়েছে ভর্তি হয়েছে। এখন বন্ধু কি ভর্তি হওয়ার পর পরীক্ষা পরীক্ষা দিয়েছো? না। পরীক্ষা দেওয়া নেই, আচ্ছা ঠিক আছে। পরীক্ষা যদি না দিয়ে থাকো, তাহলে এখন কি পড়াশোনা কি ভালোভাবে করতেছো? জি, আলহামদুলিল্লাহ। ভালোভাবে করতেছো? মাদ্রাসায় তাহলে আর ভর্তি হওয়ার ইচ্ছা নাই? জি না। আসলে মাদ্রাসা হলো ভালো একটা জিনিস, সবাই চায়, মানে অনেকের বাবা মা চায় যে তাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ুক, 5 ওয়াক্ত নামাজ পড়ুক, মানে ইসলামের পথে চলুক, এইটাই চায়, দিনের পথে চলুক। কিন্তু তোমাকে মাদ্রাসায় দিয়েছিল, 10 পারা মুখস্থ করেছিলে, হঠাৎ করে আবার চলে আসলা, এখন স্কুলে ভর্তি হইলা। আসলে তোমার কাছে কি মনে হয়, স্কুল ভালো নাকি মাদ্রাসা ভালো? মাদ্রাসায় ভালো। এখন মাদ্রাসায় এক দূর করে না, কারণ মাদ্রাসায় পড়তে যায় না এখন। দুর্ঘটনা আসলে মেন কথা না, কারণ তোমার পা ভাঙছিল, অনেকদিন সময় গেছে, হয়তো বা তুমি কিছু কিছু ভুলে গেছো, ওটা কিন্তু আবার ঠিক হয়ে যাইতো, মানে কয়েকদিন পড়ার পরে আবার ওইটা তোমার হইতো। আসলে এটা তুমি যে বলতেছো আসলে এটা কারণ না, কারণ আসলে অন্যটা। এখন হয় অন্য কোনো কারণে তুমি মাদ্রাসায় এই পড়তেছো না। মাদ্রাসা থেকে আসার পর
বন্ধুদের সাথে বাড়ি ঘোরাফেরা করছে, এখন মাদ্রাসায় মন ও বসে না। তার মানে মেন কথা হলো যে তুমি মাদ্রাসা থেকে যে অনেকদিন চলে আসছিলে, বাড়িতে ছিলে, পা ভেঙে গেছিল, এই সময়ের মধ্যে তোমার আশেপাশে যে বন্ধু বান্ধব ছিল, জি। এই বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা চলাচল করতে করতে মাদ্রাসার যে একটা ভালোবাসা ছিল, সেই ভালোবাসার আর নাই। বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন মানে যখন যা মন চায় তাই করতে পারতেছো, মাদ্রাসায় তার বারো নাই। হুম। সময় মতো নামাজ পড়া লাগছে, খাওয়া লাগছে, পড়াশোনা করা লাগছে, সেই জন্য। আর এখন কি করছে, এখন মনে করো যার তার সাথে যেমন এই যে এখন দেখতেছি তোমার চুলের কাঠিন্য ভিন্ন। আগে কিন্তু এরকম ছিল না, মাদ্রাসায় থাকলে তুমি চুলের কাঠিন্য এরকম দিতে পারতা, হুম। পারতা না। এখন কি তোমার কি মনে হইতাছে তুমি ভালো 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 ছেলে মনে হইতাছে? হুম। এ কি ফ্যাশন করছো, কি একটা ডিজাইন করছো, এটা কিন্তু কেউ পছন্দ করবে না। আর মাদ্রাসা থাকলে সুন্দর ভাবেই করতো। এখন মেন কথা হইলো যে, যাই হোক, মেন কথা হইলো যে আসলে যারা মাদ্রাসায় পড়ে, ভালো কাজে শয়তান পিছু লাগে, ভালো কাজ শয়তান করতে দিতে চায় না। ঠিক আছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমতা নিয়ে নিছে, ভালো কাজে শয়তান করতে দিতে চায় না। ঠিক আছে, সেই জন্য আসলে ভালো কাজ করতেছিল বিদায়ী, পরে বাড়িতে একটা দুর্ঘটনা ঘটার কারণে আসার পরে তারপরে এমন হয়ে গেছে, মানে বন্ধু বান্ধবের সাথে মিলেমিশে এখন মাদ্রাসায় থেকে পড়ালেখা করবে না, স্কুলে লেখাপড়া করবে। ঠিক আছে, শয়তানে চাচ্ছে না যে তুই ভালো হোক, খারাপ চাইতেছে আর কি। আর এই যে একটা কথা মনে রাখবা, যে তুমি ভালো মানুষের সাথে চলাচল করলে ভালো হইতে পারবা, খারাপ মানুষের সাথে চলাচল করলে খারাপ হইবে। তুমি আমার যতদিন সময় ছিলে এই জায়গায়, তুমি যদি মনে করো ওই যে যারা স্কুলে পড়ে বা বিভিন্ন ভাবে ঘুরতে ফিরতে যায়, ওদের সাথে না গিয়ে যদি ভালো কারোর সাথে যদি চলাচল করতা, তাহলে তোমার কিন্তু এই শয়তানি এত তাড়াতাড়ি করতে পারতো না। হুম। ঠিক আছে, সেই জন্য এখনো তোমার সময় আছে, তুমি চেষ্টা করবা যে তুমি মাদ্রাসায় যদি আবার এখনো যাইতে পারো, বেশি দিন যাবত বাদ দাও নাই, অল্প কিছুদিন হয়েছে, ধরো 1 বছর হয়েছে, এখনো সময় আছে। তুমি যদি মাদ্রাসায় যাও, তাহলে মাদ্রাসায় যাও, তো আমরা সবাই দোয়া করি তোমার জন্য। মাদ্রাসায় গিয়ে ভালোভাবে লেখাপড়া করো, হাফেজ হও, 10 পারা মুখস্থ করছো, আরো 20 পারা মুখস্থ করে হাফেজ হও। হাফেজ হওয়ার পরে আল্লাহ তাআলা তুমি যাতে আলেম হইতে পারো, ঠিক আছে, বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহত করতে পারো, আমরাও যাতে তোমাদের হ্যাঁ শুনতে পারি, তুমি মানে ভালো কিছু যেন করতে পারো, যে মানুষ তোমাকে নিয়ে গর্ব করে যে অমুকের ছেলে হাফেজ হয়েছে বা বড় আলেম হয়েছে বা বড় মুফতি হয়েছে। সেই জন্য দোয়া করি তুমি এখনো চেষ্টা করো মাদ্রাসায় যাওয়ার জন্য। আমার এইটাই আমার পক্ষ ইনশাল্লাহ। থেকে বলার, তোমার তুমি চেষ্টা করো, তুমি একটু বুঝো, নিজে নিজে চিন্তা করো যে, ঠিক আছে, নিজে নিজে চিন্তা করো যে আমি আসলে যে জায়গায় ছিলাম ওই জায়গায় ভালো ছিলাম, আমি আবার ওই জায়গায় যেতে চাই, তুমি যাওয়ার চেষ্টা করবা। ঠিক আছে, যাই হোক, যারা যারা ভিডিওটি দেখবেন সকলকে আমি বলতে চাই, যারা যারা ভিডিওটি দেখতেছেন সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা ওর জন্য দোয়া করবেন, যে ও আগে কিন্তু মাদ্রাসায় পড়তো, 10 পারা মুখস্থ করছে, আরো 20 পারা যাতে মুখস্থ করতে পারে, আবার জন্য পুনরায় মাদ্রাসায় ফিরে যেতে পারে, এবং কি ভবিষ্যতে যাতে একটা বড় আলেম হতে পারে। আমরা সকলে ওর জন্য দোয়া করি। তো আজকে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিও। সে পর্যন্ত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।